যেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা যান সেদিন কি শোক দিবস পালন করেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে খঞ্জরের আঘাতে হত্যা করা হলো, পিঠে চাকু মারা হলো, কি নৃশংসভাবে তিনি শহীদ হলেন। আমি নিজেও ওই তারিখটা জানি না কবে তিনি মারা গেছেন, মনে থাকে না। কারণ তারিখটা মনে রাখার গুরুত্ব নাই তো। ওই দিন কি উদযাপনের প্রয়োজন আছে? যারা ইতিহাসবিদ তারা মনে রাখবেন, ঘটনা বর্ণনায় তারা বলবেন এত তারিখে মারা গেছেন, কিন্তু এটি কোনো উল্লেখযোগ্য বিষয় নয় যে কোনো মুসলমান ওই দিনে শোক দিবস হিসেবে পালন করবে। তাই করে না, করে নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু আসার পরে কই রাষ্ট্রীয়ভাবে তো শোক দিবস ঘোষণা করলেন না। ইভেন ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ের জামাই, তাকেও হত্যা করা হলো মসজিদের মধ্যে। চিন্তা করতে পারেন, মুসলমানরা মেরেছে। ইহুদি খ্রিস্টানদের সাহস ছিল না মক্কা মদিনার আশেপাশে যাওয়ার। কে মারলো? মুসলমান মারলো, বেশ ধারণ করে। মুসলমানদের মধ্যে কত মুনাফিক ছিল, কত চরমপন্থী ছিল, কত বোকা লোক ছিল, আবেগী ছিল। তাহলে চরমপন্থীরা সব কিছুতেই জোর করে, না এটা করতেই হবে, না করলে তুমি কাফের। তারপরে তাকে হত্যা করলো। এটা একটা মুসলমানদের মধ্যে বাড়াবাড়ি করা একদল গ্রুপ, এই ঠিক না? আবেগী চরমপন্থী গ্রুপেরা। আর একদল আছে বোকা শ্রেণী, যা বুঝানো হয় বুঝে, ভুল বুঝে। শাসকের বিরুদ্ধে উস্কে দিয়ে শাসককে হত্যা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুকেও রাস্তায় হত্যা করা হয়েছে ফজরের নামাজে যাওয়ার সময়। কয় তারিখ জানি না, আমরাও জানি না, মনে থাকে না। শোক দিবস হয়? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডকে ঘিরে কেন শোক দিবস হইল চিন্তা করতে হয়। কেন কারবালার এই ঘটনাকে 10 মুহররম আশুরার দিনের ঘটনার সাথে মেলানো হলো আজকে? হয়তো অনেকেই দেখেছেন তাজিয়া মিছিল করা হয়েছে, ফেসবুকে ঢুকলে দেখতে পাবেন। তারা মাতম করছে, হাই হুসেন হাই হুসেন। নারীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে কান্নাকাটি করার জন্য, বুক চাপড়ানোর জন্য, অথচ এগুলো ইসলামে নিষিদ্ধ, হারাম।